আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়বো আজকে ইনশাল্লাহ। তো চেঞ্জিং সেন্টেন্সের আমরা সবাই জানি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে যে কাজটা করতে হয়, আহ অর্থের পরিবর্তন করা যাবে না। আমরা এমন ভাবে সেন্টেন্সের পরিবর্তন করব যাতে অর্থের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে? তাহলে অর্থের পরিবর্তন না করতে হলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের একটা কিছু কমন কিছু জিনিস আমাদের জানতে হবে। যেমন অ্যাসার্টিভের আমাদের স্ট্রাকচারটা কি আসলে। অ্যাসার্টিভ তো আমরা সবাই জানি হা বোধক, তাই না? বিবৃতিমূলক। আমরা একটু সংক্ষেপে লিখি অ্যাসার্টিভ। যেমন আমি যদি বলি, ধরো ধরো আই এম এ টিচার, আই এম এ টিচার, ঠিক আছে, এটা আমি লিখলাম। তখন আমি ইন্টারোগেটিভে কি লিখলাম? ইন্টারোগেটিভে এটা হবে এরকম, হ্যাঁ, কি হবে যে আরএন্ট আই এ টিচার। আচ্ছা, এম নট কে সংক্ষেপে লেখা হয় আরএন্ট, এটা কি তোমরা জানো? কেউ কি জানো? কেউ কি জানো তোমরা এম নট কে যে সংক্ষেপে আরএন্ট বলে? না স্যার। আচ্ছা, Yes, sir. এম, Yes, sir. হ্যাঁ, Yes, sir. এম এবং আর নট এই দুইটাকে একসাথে বলা হয় আরএন্ট। তবে আহ কি জানি বলে, এটাকে কি বলে, আহ এটাকে ধরতে পারো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে এবং আগে, অনেক আগে, অনেক আগে বলতে অনেক আগে, আমি প্রায় 100-200 বছর আগে এম নট কে এইন্ট লেখা হইতো। এখনো বিভিন্ন গানে, তারপরে লিরিক্সে এইন্ট তোমরা পাবা। বিখ্যাত একটা গান আছে, ইটস মাই লাইফ, তোমরা নামটা গানটা শুনছো? No, তোমাদের sir. গানটা একটা লিরিক দেখাই আমি তোমাদের, ইটস মাই লাইফ, ইটস মাই লাইফ, মঞ্জুবির গান একটা, এটা লিরিক তোমাদের দেখাই, লিরিক দেখাচ্ছি। এই দেখো, প্রথমে শুরু হয়েছে দিস এইন্ট এ সং ফর দ্য ব্রোকেন হার্টেড। তাহলে এইন্ট মানে কি? দিস ইজ নট এ সং, ইজ নট কেও এইন্ট লেখা যায়, খেয়াল করছো? এটাকে তোমরা দেখতে পাচ্ছ নীল রঙের আমি যে ইয়ে করলাম? Yes, sir. Sir. হ্যাঁ, তাহলে ইজ নট কে এন্ট লেখা যেত, তবে এটা কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা সেজন্য এই ইন্টটা দিব না, তাহলে আমরা দিব আর নট। তাহলে আরএনটাই টিচার। আচ্ছা, এই জিনিসটা তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি আরেকটা সহজ ভাবে দিই। যেমন অ্যাসার্টিভে আমরা যদি দেই, আম, ধরো বললাম শি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল, তিনি অসুস্থ ছিলেন, তাহলে আমরা বলবো তিনি কি অসুস্থ ছিলেন না? ইন্টারোগেটিভে আমরা কি দিব? ওয়াজেন্ট শি সিক, And ঠিক না? ওয়াজেন্ট শি সিক, তিনি কি অসুস্থ ছিলেন না? তাহলে একটা জিনিস কি তোমরা খেয়াল করতেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি হা বোধক হয়, আমরা তাকে কিন্তু না বোধক করে ফেলতেছি। এটা কি খেয়াল করেছো তোমরা? জি স্যার। Yes, হ্যাঁ, sir. ঠিক একইভাবে এটা যদি না বোধক হইতো, আমরা এটাকে হা বোধক করে ফেলতাম। ঠিক আছে, এই জিনিসটাই আমি এখানে লিখেছি তোমাদের জন্য, দেখো। রুল 1 আছে, প্রথমত বেসিক জিনিসটা সেটা মাথায় রাখতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি পজিটিভ হয়, আমি এই দুইটা রুল একসাথে দেখা দিচ্ছি তোমাদের। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে ইন্টারোগেটিভটা হয়ে যাবে পজিটিভ ইন্টারোগেটিভ। কিভাবে হবে চলো একটু দেখি। যেমন অ্যাফার্মেটিভে হি ইজ এ টিচার, তখন আমরা এটাকে নেগেটিভ করে ফেলছি, ইজেন্ট হি এ টিচার, অর্থাৎ ইজটাকে আমরা কি করছি, এটা তো আমরা সবাই জানি যে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হয়, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হয়, তাই না? বলো তো, এটা জি তো আমরা স্যার। সবাই জানি। যেমন আমি ধরো একটা বললাম, আই উইল গো, আই উইল গো, তাহলে এটাকে আমরা নর্মাল যদি ইন্টারোগেটিভ করি, আমরা চেঞ্জিং সেন্টেন্স না, নর্মাল জাস্ট কনভার্সনে যদি করি, সৌমিক তুমি দাগাদাগি করো না বাবা, তুমি স্ক্রিনে দাগাদাগি করছো কেন? নতুন। হ্যাঁ, তারপরে সৌমিক দাগাদাগি করো না আমার এখানে। এখন আমরা যে কি করলাম, বললাম যে ইয়া যদি হয়, আই উইল গো, এটাকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা নর্মালি চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যদি না করি, চেঞ্জিং সেন্টেন্স করি, তখন অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসবো, উইল আই গো। নর্মাল করি, এটা কিন্তু ট্রান্সফরমেশন সেন্টেন্স না, আমি নর্মাল ইন্টারোগেটিভ এর কথা বলছি। এটা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার।
হ্যাঁ, এটা আমরা কি জি করি স্যার। নর্মালি অ্যাসার্টিভে আমরা করি সাবজেক্ট, তারপরে প্লাস দেই ভার্ব থাকে, তারপরে থাকে আমাদের অনেক কিছু থাকতে পারে, সেটা আমাদের থাকলো, অনেক কিছু থাকলো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন কি করি, আমরা ভার্ব থাকুক আর না থাকুক আমরা একটা অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসি, তারপরে আনি সাবজেক্ট আনি, তারপরে ভার্ব আনি, ঠিক না? এই জিনিসটা কাজটা করি আমরা। এটা প্রশ্নবোধক চিহ্নের এটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা বেসিক স্ট্রাকচার। কিন্তু আমরা তো করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ অর্থের পরিবর্তন হবে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই অক্সিলারির সাথে নট অ্যাড করব। তাহলে হি ইজ এ টিচার, উত্তর হয়ে যাবে ইজন্ট হি এ টিচার। তারপরে আই ক্যান ডু ইট, তাহলে হবে ক্যান্ট আই ডু ইট। জয়িতা মিক্স লেট। এইবার আসো, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে জয়িতা মিক্স লেটে? বলো তো, কোনো কি অক্সিলারি ভার্ব আছে? না স্যার। স্যার নাই। তাহলে আমি সেন্টেন্সটা এখানে কপি করি, দেখো জয়িতা মিক্স লেট। যখন এরকম কোনো অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমাদের কে হেল্প করবে বলো তো? আমরা একটা বাবার নাম বলেছিলাম, কি বাবা মনে আছে সবার? স্যার বাবা ডু ডু বাবা, রাইট। ডু বাবার তিনজন বাচ্চা আছে তাই না? ডু, ডাজ, ডিড। এখন মেক্স এর জন্য আমাদের কি করতে হবে, কোন ডু ভার্বটা নিতে হবে? ডাজ ডাজ, ভেরি গুড। ডাজ হ্যাঁ, তাহলে আমরা নেব ডাজ, তো রাখবো না, আমরাকে ডাজেন্ট করে ফেলবো, তাই না? আমরা বলেছি এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করবো। ডাজেন্ট জয়িতা। আর যখন আমরা ডু ভার্বটা দিব তখন কখনোই ভার্বের অন্য কোনো ফর্ম দেওয়া যাবে না, ভার্বের বেস ফর্ম দিতে হবে। তখন মেক্স কি আমরা বানিয়ে ফেলতে হবে মেক। তাহলে হবে কি ডাজেন্ট জয়িতা মেক লেট, জয়িতা কি দেরি করে না, এরকম হবে। তাহলে কি এই দুইটা ব্যাপার সবাই বুঝতে পেরেছি? আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। Okay, আচ্ছা, এবার আসো। এবার আমরা চলে যাবো, এটা কি হলো, লাল হয়ে গেল কেন? দাঁড়া দাঁড়াও। ও, পুরোটা লাল হয়ে গেছে, বুঝছি বুঝছি, এটা কালো করতে হবে, কালো করলে এটাকে দেখা যাবে। তারপরে আমরা চলে যাই এয়ারপোর্টেতে চলে যাই। এবার আসি আমরা, জয়িতা ডিড এ মিস্টেক। এটা কিন্তু খুব টাফ একটা সেন্টেন্স, জয়িতা ডিড এ মিস্টেক, এত সহজ না। দেখো এটা কি কি বললাম, ডিডেন্ট দে ডু, দে ডিড এ মিস্টেক। তখন হবে ডিডেন্ট দে ডু এ মিস্টেক, কি হবে? এটা কি কেউ বুঝতে পারবা যে কেন ডিডেন্ট দে ডু মিস্টেক হইলো? আচ্ছা, কে ইয়েস ব্যাখ্যা করতে স্যার পারবা কেন আমি এখানে এই ডিডটা সামনে নিয়ে আসলাম, তারপর আবার ডু রইলো, কিভাবে হইলো বল? কেউ বলতে পারবা? স্যার এখানে ডিডটা মেইন ভার্ব। ভেরি গুড। এখানে ডিডটা কিন্তু মেইন ভার্ব ছিল, এই যে ডিডটা ছিল মেইন ভার্ব ছিল, কিন্তু এখানে ডিড যেটা সামনে নিয়ে আসলাম সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আর ওই মেইন ডিডটাই এখন হয়ে গেল ডু। এই ডিডটাকে কিন্তু আমি সামনে আনি নাই, নতুন করে একটা ডিড আনছি। থ্যাংক ইউ তাহলিলুল। সবাই কি বুঝতে পেরেছি? আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। আচ্ছা, আমি আবার বুঝে দিচ্ছি, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। দেখো, আমি যখন বলবো, ধরো আমি একটা সেন্টেন্স দিয়ে দেখাই, ধরো এই সেন্টেন্সটা বাদ দিয়ে আমি আরেকটা সেন্টেন্স দিয়ে বললাম, যেমন হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে, হি ডাজ দ্য ওয়ার্ক। এখন এই ডাজটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, এই ডাজটা হচ্ছে মেইন ভার্ব। এইবার তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করার জন্য কি আনবো, ডাজেন্ট দিব। এই ডাজেন্টটা কিন্তু কোনোভাবেই আমাদের প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাজটা না। এটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার হচ্ছে। হ্যাঁ, তাহলে হবে ডাজেন্ট হি। এই যে ডাজেন্ট দেওয়ার জন্য আমার এই ডুটা, এই ডাজটা হয়ে যাবে এখন ডু। সবাই কি ডু বুঝতে পেরেছি? আমি একটু মার্ক করে রাখি, ডু দেখো দা তাহলে আমি এই গ্রিন কালারটাই এই গ্রিন কালার পরিণত হয়েছে বিকজ অফ এই সামনের ডাজের কারণে, বুঝতে পারছো? তাহলে স্যার। ডাজেন্ট হি ডু দা ওয়ার্ক, ডাজেন্ট হি ডু দা ওয়ার্ক। এই জিনিসটা কে কে বুঝে নাই? কেউ যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি আবার বুঝে দেবো দরকার হলে। স্যার শোনা যায় নাই, আবার বলবেন? কোন জায়গাটা, মানে এই লাইনটা কি বুঝতে পেরেছো কিনা? আমার কথা হচ্ছে এটা, এটা যে ইন্টারোগেটিভ হইলো, আমি এটা বলেছি যে বুঝতে পেরেছো এটা? না স্যার, আপনি যখন বলছিলেন না ডাজেন্ট, ওই সময় নেট চলে গেছে, এখন আচ্ছা কিছু আচ্ছা, বুঝতে শুনি পেরেছি নাই। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে আমার এই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ দুইটা,
মালিহা, মালিহা ইয়েলো জি স্যার কালারটা দেখতে পাচ্ছো? জি স্যার হ্যাঁ, এই ইয়েলো কালার যে দেখতে পাচ্ছো, এই ডাস্টটাই এখানে ডু হয়ে গেল মেইন ভার্ব জি হিসেবে। স্যার আচ্ছা, হ্যাঁ, ডাস্টটা বাদ দিয়ে আমরা যদি ডাজ না দিয়ে এখানে যদি বলতাম হি হি ফিনিশেস দ্য ওয়ার্ক, কি দিলাম? হি ফিনিশেস দ্য ওয়ার্ক, তখন কি বলতাম? ডাজেন্ট হি ফিনিশ দ্য ওয়ার্ক বলতাম না, বলো তো? ফিনিশ দ্য ওয়ার্ক জি আলিহা, কি দিতাম? জি স্যার আরে এটা কি বুঝতে পারছো এবার? এই যে ফিনিশেসটা যে কেন ফিনিশ জি হইলো, স্যার এটা কি বুঝতে পেরেছো? জি স্যার বুঝছো মালিহা? জি জি স্যার হ্যাঁ হ্যাঁ, ওকে, এই জিনিসটাই এখন আমি ফিনিশেজের জায়গায় যদি কোনোভাবে হি ডাজ দ্য ওয়ার্ক দিতাম, তাহলে আমার এই ডাজটা হয়ে যাবে এখানে ডু। এখন কি আমার ক্লিয়ার? এখন যদি এখানে থাকতো হি ডাজ দ্য ওয়ার্ক, তাহলে আমি কি বলতাম? ডাজেন্ট হি ডু দ্য ওয়ার্ক? বুঝতে পেরেছি? Yes, sir. ওকে, আমি এটাকে Yes, আরেকটা sir. কালার করি, এটাকে একটা নিয়ন কালার করে, সরি গ্রিন কালার করে দিই, গ্রিন কালার, এই গ্রিন কালার করে দিই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের দুইটা রুল, একটা রুল গেল। এবার 2 নাম্বার রুল, যে এখন যদি আমাদের সেন্টেন্সটা নেগেটিভ হয়, যেমন হি ইজ নট এ টিচার, সেন্টেন্সটা নেগেটিভ, আমি তোমাদের প্রথমে বলেছি সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ইন্ট্রোগেটিভটা হয়ে যাবে পজিটিভ ইন্ট্রোগেটিভ, অর্থাৎ এটাকে আমাকে হা বোধক করে ফেলতে হবে। তাহলে আমরা এখানে যদি হা, স্যার ধরো হি ইজ নট এ টিচার, সেন্টেন্সটা নেগেটিভ আছে, প্রথমে আমি কি করব? এই নটটাকে কেটে দিব। আমি যখন সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ করব তখন আমরা এটাকে, নটটাকে চলো কেটে দিই, এই যে নটটাকে আমি কেটে দিচ্ছি, কি সুন্দর করে কেটে দিলাম। তারপরে ইসটা দেখতে পাচ্ছ না, এই ইসটাকে আমি কাট করে ফেলতেছি, কাট করে ইসটা নিয়ে আসবো সামনে, এই হি এর সামনে। এখন যখন যখন নিয়ে আসবো তখন আইটা হয়ে যাবে বড় হাতের, আর হিটা হয়ে যাবে ছোট হাতের। ছোটদের হ্যাঁ, তাহলে হবে ইজ হি এ টিচার, সে কি একজন ছাত্র, মানে টিচার, এটা আমরা বলবো। অর্থাৎ সন্দেহ পোষণ করবো, মানে সেন্টেন্সটা ছিল সে একজন টিচার না, তখন আমরা বলবো সে কি একটা টিচার নাকি, এরকম বলবো। বুঝতে পারছো সবাই? জি স্যার কেউ কি বাকি আছো যে জি, বুঝো নাই? অর্থাৎ No, sir. সেন্টেন্স যদি নেগেটিভ থাকে, আমরা যে কাজটা করব সেন্টেন্সটাকে পজিটিভ করে ফেলবো, স্বাগত করবো। সবাইকে বুঝাতে পেরেছি? জি নাবিল, স্যার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার নাবিল, সৌমিক, সবাই বুঝতে পেরেছো? Yes, Yes, sir. sir. জি স্যার ভেরি গুড। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখানে যেমন বলছে জয়িতা ডাজন্ট মেক লেট, তখন আমরা ডাজন্ট কে সামনে ডাজ নিয়ে আসলাম, ডাজ জয়িতা মেক লেট। দে ডিড নট ডু এ মিস্টেক, তখন ডিডটা সামনে নিয়ে আসবো, ডিড দে ডু মিস্টেক। তাহলে এই 3টা লাইনকে আমরা বুঝতে পেরেছি, এখানে যে 3টা বুঝছি লাইন, স্যার বুঝতে পারছি। বুঝছি ওকে, মাশাআল্লাহ, খুবই ভালো। এইবার আসো আমরা এটাতে যাই, এই সেন্টেন্সটাতে এবার যাই। আচ্ছা, এই সেন্টেন্সটাতে গেলে আমি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যেমন এভরিবডি মাস্ট ডাই, এভরিবডি বলতে কি কোনো একজনকে বোঝায় নাকি প্রত্যেককে বোঝায়? সবাইকে বোঝায়, তাই না? স্যার স্যার। সবাইকে সবাইকে বোঝায়, রাইট। এরকম যখন সবাইকে বোঝায় তখন আমরা খুব মজা, আমরা দেবো হু দিয়ে নেগেটিভ দিব। এখানে দেখো তোমাদের রুলটা দেয়া আছে, যখন এভরিবডি, এভরিওয়ান, আরেকটা জিনিস আছে, অলও থাকতে পারে, অল, অল, তখন আমরা যে কাজটা করব, এই হু দিয়ে একটা নেগেটিভ করব। আমরা সবসময় বলেছি একটু আগে, আজকে ক্লাসের শুরুর দিকেই বলেছি তোমাদের, যে আমরা যদি হা বোধক হয় তাহলে আমরা না বোধক করবো, তাহলে হু দিয়ে নেগেটিভ না করবো। এভরিবডি, এভরিওয়ান, অল হচ্ছে হা বোধক, তাই আমরা এটাকে করে ফেলবো না বোধক, হু দিয়ে আমরা নেগেটিভ দেবো। যেমন এখানে যদি থাকে এভরিবডি মাস্ট ডাই, আমরা জানি সবাইকে আমাদের একদিন মারা যেতে হবে, তাই না? তাহলে আমরা এভরিবডির জায়গায় দিব হু দিব, তারপর নেগেটিভ করব। মাস্টের নেগেটিভ কি বলো তো তোমরা? মাস্টের নেগেটিভ কি নাবিল? মাস্টের নেগেটিভ কি? খুব সহজ, মাস্টের নেগেটিভ মাস্ট নট, কত সোজা না? তাহলে হু মাস্ট নট ডাই, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, কে মারা যাবে না।
সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার জি স্যার ওকে, আচ্ছা আমি একটা সেন্টেন্স দেই, তারপর আমাকে একদম ইয়া বলবা, জাইমা উত্তর দিবা, ঠিক আছে জাইমা? স্যার ওকে, আমি যদি বলি all all have to um, all have sorry have to না, আমরা দেখি, হ্যাঁ, all should obey the law, প্রত্যেকের উচিত, সবার উচিত আইন মান্য করা। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে বলো তো? shouldn't all obey the law জাইমা কি হবে? shouldn't all obey the law না বাবা, আমি তো ইন্টারোগেটিভ করতে বলছি। আচ্ছা অল থাকলে অলের একটা নিয়ম আছে না বললাম, এই যে হু দিয়ে নেগেটিভ বললাম না? হু স্যার হ্যাঁ, কি বলবো? হু who shouldn't obey the Who হবে দা ল হ্যাঁ, কার কোশ্চেন মানে ইয়াতে কি জানে বলে, নিয়ম অবে করা উচিত নয়, সবারও নিয়ম অবে করা উচিত। হু শুডন্ট অবে দ্য ল। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার Yes, sir. ওকে, খুব সোজা। অল, এভরিওয়ান, এভরিবডি এগুলো থাকলে হু দিয়ে আমাদের একটা নেগেটিভ Who করে দিয়ে- ফেলবো। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট দিব। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের তো ডু বাবা আছে, তাই না? ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে দেবো, মনে থাকবে? জি স্যার Yes, sir. ওকে, Yes, sir. তাহলে আমরা যদি এখানে তিনটা সেন্টেন্স তোমাদের জন্য আমি আগে থেকে বানিয়ে রেখেছি, না সরি তিনটা না, দুইটা সেন্টেন্স। এই যে সরি, একটা তো আমি আগেই বলে ফেললাম যে এভরিবডি মাস্ট ডাই, আর একটা দিয়েছে এভরিওয়ান শুড স্পিক দ্য ট্রুথ, সবার উচিত সত্যি কথা বলা। তাহলে হু শুডন্ট স্পিক দ্য ট্রুথ। বুঝতে পারছি সবাই? Yes, sir. ওকে, তাহলে আমরা তিনটা রুল শেষ করলাম, রাইট? আচ্ছা, আমরা আজকে 5টা রুল পড়বো। 5টা রুল পড়ার পর আমি তোমাদেরকে র্যান্ডমলি একটা করে সেন্টেন্স দিব ইয়াতে, চ্যাট বক্সে। তোমরা এগুলো রিপ্লাই করে পাঠাবা, ঠিক আছে? দেখি তুমি পারো কিনা। ওকে, তারপরে এখানে আসি আমরা নোবডি নো ওয়ান। এই নিয়মটা হচ্ছে সবচেয়ে সহজ, আমার কাছে সবচেয়ে ইজি লাগে। হ্যাঁ, এটা আমার কাছে সবচেয়ে ইজি লাগে। নোবডি নো ওয়ান নান এগুলো থাকলে জাস্ট কি করবো জানো, এই যে নোবডি নো ওয়ান এর জায়গায় আমরা এই হুটা দিয়ে দিব, শেষ, আর কিচ্ছু করা লাগবে না। যেমন দেখা যাচ্ছে নোবডি শুড টেল এ লাই, কার উচিত না একটা মিথ্যা কথা বলা, তাহলে নোবডির জায়গায় অনলি এখানে দিয়ে দিলাম হু। হু শুড টেল এ লাই, কার লাই মানে মিথ্যা কথা বলা উচিত, কার বলা উচিত। দেখো সেন্টেন্সটা ছিল নিজে নেগেটিভ ছিল, আমরা এটাকে করে ফেললাম পজিটিভ, হ্যাঁ বোধক করে ফেললাম। এখানে ছিল নোবডি শুড, আমরা দিয়ে দিলাম হু শুড। নোবডি তো একটা নেগেটিভ শব্দ, তাই না? জি স্যার হ্যাঁ, Yes, sir. তাহলে আমরা এটাকে বলে পজিটিভ। এটা হচ্ছে আমার সবচেয়ে ইজি লাগে এই রুলটা। নোবডির জায়গায় জাস্ট নোবডি, নো ওয়ান, নান, মানে যেটাতে কেউ না হবে তখন আমরা এটাকে হু দিয়ে পুশ করি। যেমন আমি একটা সেন্টেন্স দেই, বানিয়ে দিই তোমাদের, আম, দেখাচ্ছি। যেমন আমরা একটা অ্যাসার্টিভ দেই, নান নান ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট, কেউ ফ্যাক্টটা অস্বীকার Sir. করতে পারবে না। Who can deny the তাহলে fact? কি হবে অ্যান্সার? Who can deny the fact? who can deny the fact ভেরি গুড, হু ক্যান ডিনাই দ্য ফ্যাক্ট। ভেরি গুড। Fact. হ্যাঁ, তাহলে আমরা জাস্ট দেখো কত সোজা। আমি কি সুন্দর একটা কপি, নতুন করে লেখা লাগতেছে না, আমার কত মজা। কম্পিউটারে জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, তারপরে নানের জায়গায় কেটে হু লাগাই দিলাম, শেষ। আর একটা কষ্ট করে একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। বুঝতে পারছো সবাই? জি স্যার তাহলে নানের জায়গায় জাস্ট হু দিয়ে দিছি, শেষ। ওকে, এরপরে আসো, আমরা চলে যাব কোথায়? হ্যাঁ, এইবার আসো রুল নাম্বার 5, দ্য লাস্ট রুল। তারপর আমরা ছোট্ট একটা পরীক্ষা দিব সবাই। লাস্ট রুলে হচ্ছে এভরির সাথে এখন এভরিবডি বা এভরিওয়ান থাকবে না। এভরির সাথে আমরা অন্য কোনো নাউন থাকতে পারি, যেমন এভরি মাদার, এভরি স্টুডেন্ট, এভরি প্লেয়ার, এভরি হিউম্যান বিং, এভরি চাইল্ড, অনেক কিছু থাকতে পারে। যখন এভরিবডি বা এভরিওয়ান দিব না, তখনই কিন্তু এটা একটা আলাদা ক্যাটাগরিতে পড়ে যাবে। আচ্ছা, এভরি স্টুডেন্ট আর এভরিওয়ান কি এক জিনিস বলো তো? জি না না স্যার স্যার এভরিওয়ান বলতে পৃথিবীর সকল মানুষকে বোঝায়, কিন্তু যখন এভরি স্টুডেন্ট বলবো তখন শুধুমাত্র স্টুডেন্ট, প্রত্যেক স্টুডেন্টকে বোঝায়। এই জন্য রুলটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। আমরা আনবো কি, এই যে এভরির জায়গায় নিয়ে আসবো ইজ দেয়ার এনি, এভরির জায়গায় দেবো ইজ দেয়ার এনি,
Is there any student who must study? ওকে, সবাই শুনতে পাচ্ছ? স্যার Yes, শুনতে sir. পাচ্ছ? আচ্ছা, Yes, এই sir. নিয়মটাতে একটু লম্বা নিয়ম। এখানে আমরা যে কাজ করবো, এভরির সাথে যখন অন্য নাউন থাকবে, আমরা এভরির জায়গায় যে কাজটা করবো, ইজ দেয়ার এনি দিব। ইজ দেয়ার এনি মানে আর কি কেউ আছে কিনা। তারপর ওই নাউনটা যেটা থাকবে ওই নাউনটাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এই যে আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, নাউনের, সরি লাল দেই না, অন্য কিছু দেই, কালো দেই, কালো 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 কালো, এই না কালো তো হচ্ছে না, অন্য কালার দিতে হবে। কালো। হ্যাঁ, ঠিক আছে, এই নাউনের জায়গায় আমরা এই নাউনটা করে দিলাম। ঠিক আছে, তাহলে এবার আসো, হুম এটা তো Sir, কালার চেঞ্জ না করলে হচ্ছে না মনে হয়। আচ্ছা, এটা আমি স্যার আর একটু বুঝান স্যার, বুঝতে পারিনি। অবশ্যই, হ্যাঁ, এটা আমি আবার বুঝে দিচ্ছি, এটা এখনো আমি শেষ করি নাই, দাঁড়াও। এটা, হ্যাঁ দেখো নাবিল, দেখো এভরির জায়গায় আমরা দিব ইজ দেয়ার এনি, আর নাউনের জায়গায় নাউনটা দিয়ে দিব। এভরির জায়গায় কি দিব? Is there any? ইজ দেয়ার এনি, আর নাউনের জায়গায় নাউন দিব। এইবার এই নাউনটা যদি কোনো পার্সন হয়, কি হয়? Person. পার্সন, পার্সন মানে বুঝো তো, ব্যক্তি। তখন আমরা দিব হু। তখন কি দিব? হু দিব। আমরা প্লাস দিয়ে এটা লিখি, পার্সন হইতে পারে অথবা কোনো থিং হইতে পারে, বিষয় হইতে মানে বস্তু হইতে পারে, বা নন পার্সোনাল কিছু হইতে পারে। তখন আমরা পার্সোনালে দিব হু, এখানে লিখে দিচ্ছি পার্সন। পার্সন, পার্সোনালে দিব হু, আর যদি পার্সন না হয় তাহলে দেব হচ্ছে হুইচ। যদি কোনো থিং হয় তাহলে দেব হচ্ছে হুইচ। ঠিক আছে, হ্যাঁ, কে হাত তুলেছে বলো, কিছু প্রশ্ন আছে? সোহেল প্রশ্ন করবে? হ্যান্ড রেজ করেছো, বলো। আচ্ছা, ও মানে ভুলে করে ফেলেছে, আচ্ছা সমস্যা নেই। তারপরে আমরা যে কাজটা করবো, নেগেটিভ করবো। এভরি থাকলে তো সেন্টেন্সটা পজিটিভ আমরা জানি, তাই আমরা তো সব প্রথম আজকে ক্লাসে প্রথমেই বলেছি, হা বোধক থাকলে আমরা না বোধক করবো, তাহলে আমরা এটাকে নেগেটিভ করবো। তাহলে যেমন যেমন দেখো বলেছে এভরি স্টুডেন্ট, তাহলে আমরা এটা কপি করে আমরা নিজের একটা বানাই। চলো উপরে যাই, উপরে গিয়ে এখানে বানাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে আমাদের, ধরো এভরি স্টুডেন্ট মাস্ট স্টাডি, প্রত্যেক স্টুডেন্টের পড়াশোনা করতেই হবে। তাহলে আমরা এভরির জায়গায় কি দিব, তোমরা বলো? এভরির জায়গায় কি দিব? ইজ দেয়ার এনি, ভেরি গুড। ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি দিব, এভরির জায়গায় দিব ইজ দেয়ার এনি। আমরা এটাকে একটু ইয়া করি, কালারে কালার ম্যাচ করি। এভরির জায়গায় দিব ইজ দেয়ার এনি। স্টুডেন্টের জায়গায় কি সুন্দর করে স্টুডেন্ট দিয়ে দিলাম, সবাই কি বুঝতে পেরেছি? স্যার আচ্ছা, স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট দিলাম, এই যে আন্ডারলাইন করলাম, আন্ডারলাইন করলাম, স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট। এইবার স্টুডেন্টটা একটা ব্যক্তি না বস্তু, আমাকে বলো? ব্যক্তি স্যার। ব্যক্তি, তাহলে আমরা দিব হু দিয়ে নেগেটিভ দেবো। তাহলে হু মাস্ট আছে, কি সুন্দর, তাহলে মাস্টকে আমরা ভালো বলবো মাস্টন্ট। ইজ দেয়ার এনি স্টুডেন্ট হু মাস্টন্ট স্টাডি, যে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। শেষ, সবাই কি বুঝতে পেরেছি? Yes, জি sir. স্যার। Yes, sir. ওকে, এবার আমি একটা কি দিয়ে উদাহরণ দিব বলো তো? এবার একটা থিং দিয়ে দিই, হ্যাঁ, বিষয় দিয়ে দিই। দেন স্যার ওকে, যেমন ধরো বললাম এভরি প্রবলেম, কোনো ব্যক্তি দিলাম না, এবার আমরা একটা ব্যক্তি ছাড়া দিলাম। এভরি প্রবলেম হ্যাজ আ সলিউশন, প্রত্যেকটা সমস্যারই একটা কি আছে? সলিউশন। সলিউশন আছে, সমাধান আছে। ওকে, তাহলে আমরা এটা কপি করি, কি সুন্দর কপি করে এখন দেখবো আমরা চমৎকার ভাবে এটাকে ইন্টিগ্রেটিভ করে ফেলবো, কোনো টেনশন নাই। ওকে, এখন দেখো আমরা এটা কি করে ফেলতেছি। ইজ দেয়ার এনি তাহলে প্রবলেম হ্যাঁ, এভরি জায়গায় কি দিব? ইজ দেয়ার, ইজ দেয়ার ইজ দেয়ার এনি এনি, প্রবলেম ইজ দেয়ার এনি প্রবলেম, তারপর কি বলবো? হুইচ Which, very good. Which has no solution. এটা দুই ভাবে করা যায়, দেখাচ্ছি। Which has no solution, অথবা এটা কি বললাম, এমন কি কোনো প্রবলেম আছে যার কোনো সলিউশন নাই, এভাবে বলতে পারি। অথবা এইটাকে আরেক ভাবে করা যায়, হ্যাশটাকে মূল ভার্ব ধরেও করা যায়।
সেটা হচ্ছে কিভাবে, is there any problem which doesn't have any solution, which doesn't Have any? has হবে না, তখন doesn't দিলে হয়ে যায় have হয়ে যায়, Have which any? doesn't have আর no হয়ে যাবে any, কারণ তারপরে তো নেগেটিভ দিলামই, তাই না? which doesn't have any solution, তবে আমার কাছে মনে হয় প্রথমটা একটু সহজ, তাই না রোহান? Yes, sir. হ্যাঁ, প্রথমটা Yes, সহজ, Yes, sir. আর পরেরটা একটু কঠিন, doesn't have। তাহলে আমাদের রুল শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে সবাই একটু রুলগুলো কি করে একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে নোট করে ফেলবো। আগামীকাল ক্লাস কিন্তু আমি ইনশাআল্লাহ দেখবো যে সবার খাতায় নোটটা আছে কিনা। স্ক্রিনশট নাও তো সবাই, সবার খাতায় আমি দেখতে চাই, না হলে তো তোমরা Yes, জানো sir. ভ্যাকসিনের ব্যবস্থা আছে। নিশ্চয় স্ক্রিনশট প্রথম দুইটা। Yes, sir. Yes, sir. ওকে, তারপরে এই যে এটা নাও, 2 নম্বর রুলটা নিয়েছো? জি স্যার। নিচে ওকে, এরপরে Yes, sir. তারপরে এই যে 3 এবং 4 নম্বর রুল নিয়ে নাও। নিচে স্যার। ওকে, Yes, sir. লাস্ট ওয়ান নিয়ে নাও। নিচে। ওকে, ভেরি গুড। এখন আমি তোমাদেরকে যতটা সময় জুমে আমাদের আরো অনেকক্ষণ আছে, যতক্ষণ আছে আমরা একটু পরীক্ষা নিই তোমাদের, হ্যাঁ কি বলো? জি স্যার, পরীক্ষা বলতে যারা যারা পারো দেখি দ্রুত আমাকে পাঠাইতে থাকবা। আমি তোমাদের চ্যাট বক্সে পাঠাইতে থাকি, প্রশ্ন পাঠাই, হ্যাঁ তোমরা দেখি উত্তর দিতে থাকো। আমি প্রথম একটা প্রশ্ন পাঠাইলাম চ্যাট বক্সে, দেখি কে এটা নেগেটিভ মানে কে এটা ইন্টিগ্রেটিভ করতে। Sir, ও, decent. না এখনো দিই নাই, এই তো লিখে ফেললাম, দিয়ে দিলাম, দেখি কে আগে দিতে পারে। পাঠাইছি একটা, দেখি। ভেরি গুড, ফাতিমা মুস্তাফা আফ 1 নম্বরে দিয়েছে এবং আফেরটা হয়ে গেছে, ভেরি গুড। কিন্তু আফ টাইপিং করতে গিয়ে WH টা বড় হাতে দিয়ে দিচ্ছে, এটা কোনো বিষয় না। আফ 1 নাম্বার, তাহালিলুল 2nd নাম্বার এবং বৃন্দা 3 নাম্বার। 1st 2nd 3rd আমরা পেয়ে গেছি এবং সবাই পেরেছে, আলহামদুলিল্লাহ সবাই পেরেছে, ভেরি গুড। জাইমা পর্যন্ত, হ্যাঁ সবাই দিচ্ছে ঠিকঠাক, ভেরি কপি গুড, পেস্ট। সবারটা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমি প্রশ্ন সহ উত্তরটা সবার সামনে একটু নিয়ে আসতেছি। প্রশ্ন সহ আমরা আফের উত্তর পর্যন্ত নিয়ে আসি, কপি পেস্ট। ওকে, আমাদের প্রশ্ন ছিল, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা ছিল এইটা, যে এভরিওয়ান নিডস নলেজ। আফ আমাদের দিয়ে দিছে হু ডাজন্ট নিড নলেজ। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ঠিক আছে। নাবিল, তুমি কি লিখছো জানো? তুমি একদম মান সম্মান ডুবাই দিবে আমার। দেখছি। নাবিল প্লিজ টাইপিং। না। আচ্ছা নাবিল, তুমি কি করছো দেখো, তুমি কি ভুলটা করছো জানো? হু ডাজ নট নিডস লিখে ফেলছো, মানে আবার এই এসটা দিয়ে দিতে চাচ্ছ। এস তো হবে না, ডাজ নট এর পর কি এস হবে নাকি নিড হবে? কোয়েশ্চেন মার্ক অনেক। হ্যাঁ, এটা হলো একটা নাম্বার ভুল। 2 নাম্বার ভুল হচ্ছে তুমি কোয়েশ্চেন মার্ক যদি না দাও, এত কষ্ট করে পুরো লাইনটা যে লেখছো এটা কোনো মূল্যই নাই, বুঝছো? তোমাকে কোয়েশ্চেন মার্ক দিতেই হবে, ক্লিয়ার? Yes, sir. সোহাইল, তুমিও কিন্তু প্রশ্ন উত্তর কোয়েশ্চেন মার্ক দাও না বাবা, দিতে হবে। একদম দেন নাই স্যার। কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে, কোয়েশ্চেন মার্ক না দিলে পুরাটাই কাটা। ওকে, এবার আমি তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছি, একটা শেষ 2 নাম্বার প্রশ্ন, দেখি পারো কিনা, কে সবার আগে দিতে পারে দেখি। ওকে, দিয়ে দিলাম, দেখি কে পারে সবার আগে দিতে। আমি কিন্তু প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। নান ইজ তো ননের হ্যাঁ, ইন্টারোগেটিভ। ক্রিঞ্জ রোহান, তুমি একই ভুল করছো, সেন্টেন্স দিছো কিন্তু প্রশ্ন উত্তর দাও নাই। সবার আগে আমার ঠিকঠাক অ্যান্সার কে দিছে জানো? সবার আগে ঠিকঠাক অ্যান্সার দিছে অজন্তা দাস মাম্পি, আজকের চ্যাম্পিয়ন মাম্পি। না, আজকের চ্যাম্পিয়ন না, দ্বিতীয় লাইনের চ্যাম্পিয়ন হচ্ছে মাম্পি। ওকে, দেখো তোমরা কি ভুলটা করলাম, এবং সেকেন্ড ঠিকঠাক উত্তর দিছে তাহালিলুল। ওকে, আমি দেখাচ্ছি তোমাদের। আমার কোয়েশ্চেনটা ছিল এইটা, কোয়েশ্চেনটা ছিল এইটা, হু
নান ইজ টু নান, তখন ক্রিঞ্জ রোহান দিছে হু ইজ টু নান। ও ঠিকই তো, রোহান তো তুমি কোয়েশ্চেন মার্ক দিছো, তাহলে আমাকে দেখাচ্ছিল না কেন? না, আমাদের চ্যাম্পিয়ন হচ্ছে রোহান তেলে, কিন্তু সুদীপ্ত তুমি প্রশ্নবোধক চিহ্ন দাও নাই, মাম্পি দিয়েছে। তাহলে আমাদের ক্রিঞ্জ রোহান হচ্ছে আমাদের 1 নম্বরে আছে। স্যার মেসেজ এডিট করা। ও এডিটেড, হ্যাঁ, আরে তোমরা তো স্যার। চালাক, আমার থেকে অনেক হ্যাঁ টেকনোলজি সম্পর্কে স্যার। ভালো জানা দেখা যাচ্ছে। মেসেজের এডিট করা যেটা আমি জানতাম না, আগে কিন্তু করা যেত না, করোনার সময় আমি যখন ক্লাস নিতাম মেসেজ এডিট করা যেত না, এখন মনে হয় মানে আপডেট নিচ্ছে। তাহলে আমাদের হ্যাঁ মাম্পি স্যার। champion, ঠিক আছে 2 নম্বরের জন্য। এবার আমরা 3 নাম্বার সেন্টেন্স দেই। সবাই পারছো, মৃন্ময়, সৌমিক, নাবিল, সোহাইল, এরপরে যারা যারা দিছো, বাঁধন, পঙ্কজ, রামানুজ, সবারটা হয়েছে, প্রাণন, সবারটা হয়েছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমরা যখন আমাকে মেসেজ পাঠাবা তখন কিন্তু ওপেন মেসেজ পাঠাবা না, ডিরেক্ট মেসেজ পাঠাবা, নাহলে অন্যরা কিন্তু দেখে ফেলবে তোমারটা। শুধু যে দেখবে তা না, তারা কি করবে জানো, কপি করে তোমারটা এবার আমাকে পেস্ট করে পাঠিয়ে দিবে, বুঝছো? এটাই বাস্তব। হ্যাঁ, সেই জন্য সবাই আমাকে ডিরেক্ট মেসেজ পাঠাবে, ওপেন মেসেজ পাঠাবা না। আমি পাঠাবো ওপেন, কিন্তু তোমরা আমাকে পাঠাবে ডিরেক্ট, শুধু আমাকে পাঠাবো। এবার আমরা একটা পাঠাচ্ছি। ওকে, এবার আমি একটু কঠিন দেখে তোমাকে দেই, ঠিক আছে? দেখি কে পারে। ওকে, প্রশ্ন পাঠাই দিছি, দেখি। এটা কিন্তু কঠিন আছে। প্রথমে দেখছো লেখো না একজনে। ওকে, আফ পাঠিয়েছে এবং আফেরটা ভুল। আম, সৌমিক ঠিকঠাক লিখেছে, ভেরি গুড, কিন্তু সৌমিক ইয়া দেয় নাই, কি জানে বলে, সৌমিক হচ্ছে স্পেস দেয় নাই, কোনো সমস্যা নাই। প্রাণর এটা ভুলে গেছে। জি, ওকে, তাহলে আমরা এটা নিয়ে আসি। আফ, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? রেফ্লেক্সিভ। আফ, শুনতে পাচ্ছ? আফ কি শুনতে পাচ্ছে আমাকে? স্যার আমি আপনাকে ডিরেক্ট মেসেজ পাঠাইছি। Direct না, আমি ডিরেক্ট ইনডিরেক্ট সবই আমি পাই, সমস্যা নেই, এটা আমাকে আলাদা করে বলার কিছু নাই। আচ্ছা দেখো, তোমাদের ভুলটা কোথায় আফ কি শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা, ভুলটা কোথায় হয়েছে আমি বলি। আফ সবার আগে পাঠাইছিল, কিন্তু আফেরটা ভুল। সৌমিকেরটা একটু আহ, হালকা ভুল হয়েছে, সেটা হচ্ছে স্পেস দেয় না, আর তার ওই সবটা ঠিক ছিল। আচ্ছা, আফ কি ভুল করছে তোমরা খেয়াল করো। আমি বলছি মৃন্ময় পুট অন এ রেড শার্ট, যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো তাহলে তো পুট হইতো না, তখন হয়তো পুটস হইতো। তার মানে পুটটা এখানে পাস্ট টেন্সে আছে, তাহলে কি হবে, ডাস দিলে এই আফেরটা এখানে ভুল, তাই না? আফেরটা ভুল, রেড কার। সৌমিকেরটা ঠিক আছে, রমি ডিডেন্ট মৃন্ময় পুট অন এ রেড শার্ট, এরকম হবে। আর প্রাণন বলছে হু পুট অন এ রেড শার্ট, হু তো দিব আমরা যখন নোবডি বা নান থাকবে, বুঝছো প্রাণন? মৃন্ময় কি নোবডি নাকি? মৃন্ময় দেখছো তোমার বন্ধু তোমাকে কি বলে, নোবডি বানাই দিছে। আচ্ছা, তাহলে সবাই কি বুঝতে পারছো আনসারটা? এই যে সৌমিকেরটা হচ্ছে রাইট, সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, এই যে এটা হচ্ছে রাইট। ওকে, ডিডেন্ট মৃন্ময় পুট অন এ শার্ট, হ্যাঁ। ডোন্ট, জাইমা লিখে বলছে ডোন্ট মৃন্ময়, জন্মেজয় লিখছে ডাজন্ট মৃন্ময়, হবে না। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। স্যার, হ্যাঁ, বলো। স্যার এটা একটু বুঝাই দিবেন। আচ্ছা, যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো, বললাম যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো, তোমাকে কি দিতে ইচ্ছা করতেছে বলো? মানে ডাজ, ডাজ তো হবে না, তাই না? মানে যদি এস থাকতো পুটের সাথে তাহলে এস দিতাম না মাম্পি, কারণ ডাজ দিতাম। স্যার। আর যদি এটা তো ডুও দেওয়া সম্ভব না, কেন ডু দিব না জানো? কারণ এটা একটা প্রেজেন্ট টেন্সই না, পাস্ট টেন্স, কারণ মৃন্ময় তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এটা পুট হইতো না, এটা হয়ে যেত পুটস হইতো, বুঝছো? পুটস, বুঝছো? ইয়েস স্যার। এই তো পুটস নাই, এটা হয়েছে শুধু পুট,
তার মানে পুটের পাস্ট টেন্সও আমরা জানি পুট 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 পুট, তাই না? এটা পাস্ট টেন্স, ইয়েস এই স্যার জন্য আমরা এই যে ডিডেন্ট দিতে হবে। ডিডেন্ট মৃন্ময় পুট অন এ রেড শার্ট। মৃন্ময় কি একটা স্যার লাল শার্ট বুঝছি পরে নাই? এবার বুঝতে পেরেছো? ইয়েস স্যার ওকে, কি মজা। তাহলে আমরা সবগুলো বুঝে গেলাম, রাইট? আমাদের আর একটা দিতে পারবো হয়তো, কারণ আমাদের 2 মিনিট আছে। আর একটা রুল দেই, ঠিক আছে? লাস্ট আমাদের আম, আম, যদি দেই, ধরো every ওকে, দিয়ে দিলাম একটা তোমাদের সেন্টেন্স, দেখি তোমরা পারো কিনা। এভরি পিসি হ্যাজ এ মাদারবোর্ড। দেখি সবার আগে কে দিতে পারে। ভেরি গুড। এটাও আফ এক নয়। আফ, তুমি কি দিয়ে মেসেজ দাও তো সবার আগে? কম্পিউটার কাজ ক্লাস করতেছো নাকি? সবার আগে কিন্তু আপ দিয়ে দিচ্ছে। মানে একটা ভুল যদি হয়েছিল, এই আমাদের সৌমিকেরটা কিন্তু এবার ভুল হয়ে গেছে। আরেকজনকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো, সৌমিকেরটা ভুল হয়ে বুঝছ গেছে। না? এটা উপরে গেলে ওটা দেখানো নেই। কত সময় লাগবে? ওকে, এই যে আমাদের প্রশ্ন ছিল, আমি লিখছিলাম কি, যে এভরি পিসি হ্যাজ এ মাদারবোর্ড। কারণ আফ হয়ে গেছে যে ইজ দেয়ার এনি পিসি হুইচ ডাজন্ট হ্যাভ এ মাদারবোর্ড। ওই যে আমি লাস্ট নিয়মটা পড়িয়েছিলাম ওইটা। আর সৌমিক বলছে হুইচ পিসি ডাজন্ট হ্যাভ এ মাদারবোর্ড, এরকম না, ইজ দেয়ার এনি পিসি হুইচ ডাজন্ট হ্যাভ এ মাদারবোর্ড। সৌমিক, ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের রেকর্ড হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা রেকর্ডটা সবাই পেয়ে যাবা, হ্যাঁ? ঠিক আছে, যতবার ইচ্ছা দেখতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমাদের যে কোনো সময় ক্লাস শেষ হয়ে যাবে, কয়েক সেকেন্ডস আছে। সবাই কি বুঝতে পেরেছি অ্যান্সারটা? Yes, sir. ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।